ডিসি অফিসে যে লাইসেন্সের সাথে সাথে ওনারা কিন্তু মোবাইল কোড চালায়, তোমার লাইসেন্স নাই কেন, হাত পা বাইধা গাড়িতে তুলে ফেলে পুলিশ দিয়ে। এই যে রাষ্ট্রযন্ত্রের যে চরম ন্যাক্কারজনক ব্যবহার একটা নাগরিকের প্রতি, সেটা কি স্বাধীন সমাজে আমরা আশা করতে পারি? মোবাইল কোডটা যেভাবে পরিচালনা করা, এটা চরম অপমানজনক। অনেক ফেক মোবাইল কোড আছে, অনেকে বলেও না। সেদিন ধানমন্ডির এক রেস্টুরেন্টে, আমি নাম বলতে চাই না, একজন স্ত্রী তার নিজেকে অনেক বড় কর্মকর্তা পরিচয় দিয়ে পরে মামলা হয়েছে, থানায় ছিল। আমরা এগুলি বলতে চাই না। প্রাইম মিনিস্টার অফিসেও বলেছি যে আমি একটা মামলা 4 বছর হাজিরা দেওয়ার পর জরিমানা দিয়েছি, সেই মামলাটা নিরাপদ খাদ্য ফেক মামলা করছে। স্টেই বললো চালায় না, ওনারা মাঝে মাঝেই চালায়, এবং আমি বলবো এক ধরনের চাঁদাবাজি হয় নীরব। বোরহানিতে বিএসটিআই লাগে, বোরহানিতে যদি আমি একটা বোতলজাত করি আমার ইন হাউসে, আমার ইয়েতে ধরেন এই দইতে আমার বিএসটিআই লাগবে, এইরকম যদি আমি কোনো কিছু বিএসটিআই প্রোডাক্টগুলো আমাকে অনুমতি নিতে হয়, এবং বিএসটিআই থেকে বিভিন্ন কেউ না কেউ যায় কোনো না কোনো রেস্টুরেন্টে। আমি প্রথমেই আমাদের ডিজি মহোদয়কে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি আসার পর থেকেই ভোক্তা অধিকার আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, আজকে আপনাদের সামনে আমি এটা স্বীকার না করলেই নয়। একটা বড় প্রমাণ, গত বছর মুরগির মাংস প্রায় 300 টাকা হয়ে গেছিল। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু একদিনের ব্যবধানে 100 টাকার দাম কমিয়েছেন, 95 টাকা। তার মানে সম্ভব, চেষ্টা করলে যে যেখান থেকে আসেন, যে দপ্তরে আসেন, সেই চেয়ার থেকে যদি, সর্বোচ্চ চেয়ার থেকে যদি পজিটিভলি চেষ্টা করা হয়, তাহলে এই দেশটা যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, সেটা করতে বেগ পেতে হবে না, আমরা অনেক দ্রুত করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই রকম পজিটিভ মানুষের খুব অভাব দেখতে পাচ্ছি আমাদের দেশে। এটা ডিজি মহোদয় একটু বলে গেলেন। আমি আজকে যেহেতু মোবাইল কোড নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। মোবাইল কোডের উদ্দেশ্যটা কি? জরিমানা করা? মোবাইল কোডের উদ্দেশ্যটা আমরা এখন পর্যন্ত জানি না। মোবাইল কোডটা যেভাবে পরিচালনা করা, এটা চরম অপমানজনক। নট অনলি আমি আজ উদ্যোক্তা সেই জন্য না, টোটাল দেশের জন্য অপমানজনক। যেভাবে আমরা মিডিয়া নিয়ে মোবাইল কোড চালাই, একটা মানুষের ইমেজ উপর থেকে শাট করে নিচে নেমে যায়। আসলে মোবাইল কোড পৃথিবীতে কোথাও এভাবে চলে কিনা আপনারা নিজেরা ফাইন্ড আউট করে দেখতে পারবেন। আমাদের প্রবলেম আছে, প্রত্যেকটা সেক্টরে আছে। প্রবলেমগুলো সলভ করার জন্য যেই উদ্দেশ্য দরকার, যেই পজিটিভ চিন্তা ভাবনা দরকার, সেই রকম আমাদের অফিসার দরকার, সেই রকম যোগ্য পজিটিভ মানুষ দরকার, যে তারা আসলেই প্রবলেমটা কি ফাইন্ড আউট করবে, সেই প্রবলেম আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অতিক্রম করব, সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে। অনেক ফেক মোবাইল কোড আছে, অনেকে বলেও না। সেদিন ধানমন্ডির এক রেস্টুরেন্টে, আমি নাম বলতে চাই না, একজন স্ত্রী তার নিজেকে অনেক বড় কর্মকর্তা পরিচয় দিয়ে পরে মামলা হয়েছে, থানায় ছিল। আমরা এগুলি বলতে চাই না, একজন যে কাদা ছুরি করতে চাই না। এখন এইটাই সমস্যা যে আমরা বহুবার বলেছি, মোবাইল কোড করার সময় বিসিসিআই প্রতিনিধি, রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধি, আপনি সাংবাদিক মহলে কেউ রাখেন 2, 3 জন 4 জনকে, যারা ফুড এক্সপার্ট, ফুড সম্বন্ধে মিনিমাম ধারণা আছে। আমি বহুবার ইভেন প্রাইম মিনিস্টার অফিসেও বলেছি যে আমি একটা মামলা 4 বছর হাজিরা দেওয়ার পর জরিমানা দিয়েছি, সেই মামলাটা নিরাপদ খাদ্য ফেক মামলা করছে। এখন এই যে আইনের অপব্যবহার, যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলো নিয়েও আমাদের কথা আছে। ইটস এ নন বেলেবল সেকশন, এটাতে জরিমানা মিনিমাম 1 লক্ষ টাকা রাখা হয়েছে। এখানে তৃণমূলের রেস্তোরাঁও একই আইন, আপনার 5 স্টারও একই আইন। এই আইনগুলো যখন করা হয়, তখন কিন্তু আশেপাশের দেশগুলোকে ফলো করা হয় নাই, বা আমাদের যে রেস্তোরাঁ যে এত বড় সেক্টর, এই সেক্টরে কাউকে ইনভলভ করা হয় নাই, এই সেক্টরে এক্সপার্টিস যারা আছে তাদেরকে ইনভলভ করা হয় নাই, এফবিসিসিআইকে ইনভলভ করা হয় নাই, কিন্তু যে যার মতো একটার পর একটা আইন করে গেছে। আমি বিভিন্ন অথরিটির ব্যাপারে বলে আছি, ডিসি অফিসে যে লাইসেন্সের সাথে সাথে ওনারা কিন্তু মোবাইল কোড চালায়, তোমার লাইসেন্স নাই কেন, হাত পা বাইধা গাড়িতে তুলে ফেলে পুলিশ দিয়ে। এই যে রাষ্ট্রযন্ত্রের যে চরম ন্যাক্কারজনক ব্যবহার একটা নাগরিকের প্রতি, সেটা কি স্বাধীন সমাজে আমরা আশা করতে পারি? আপনার প্রবলেম আছে, আপনি হাত করা বাধায় আমাকে গাড়িতে তুলে ফেললেন, এটা তো কোনো সভ্য সমাজে হইতে পারে না। আমার লাইসেন্স নাই, কেন নাই, সেটা জরিমানা দিতে দেরি হয়েছে, এই মোবাইল কোর্টে জরিমানা দিতে দেরি হয়েছে, এই জন্য হাত পা বেঁধে গাড়িতে তুলে ফেলছে। এগুলি জানতে হবে সবার, এই দেশটা আমাদের গড়তে হবে। প্রবলেম আছে চাপা দিয়ে আমরা শুধু সাধারণ মানুষের দৃষ্টিগোচর করবো, মোবাইল কোর্ট চালাচ্ছি, ভেজাল হচ্ছে, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। তারপরে ধরেন জরিমানা দিতে পারে নাই, টাকা নাই, তারা থানায় আটকে রাখছে, জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এইটা একটা সমাজে, ওখানে কিন্তু লেখা আছে 5 কর্মদিবসের মধ্যে জরিমানা দেওয়া সম্ভব।
এই তো গেল একটার পর একটা অথরিটি। এবার আসেন ডিসি অফিসের পরে আসেন, বিএসটি বললো চালায় না, ওনারা মাঝে মাঝেই চালায়, এবং আমি বলবো এক ধরনের চাঁদাবাজি হয় নীরব। বোরহানিতে বিএসটি লাগে, বোরহানিতে যদি আমি একটা বোতলজাত করি আমার ইন হাউসে, আমার ইয়েতে ধরেন এই দইতে আমার বিএসটি লাগবে, এইরকম যদি আমি কোনো কিছু বিএসটি প্রোডাক্টগুলো আমাকে অনুমতি নিতে হয়, এবং বিএসটি থেকে বিভিন্ন কেউ না কেউ যায় কোনো না কোনো রেস্টুরেন্টে, এবং হয়তো এখানে আমরা প্রমাণ দিতে পারবো না, কেউ দিতে চায় না, কেউ সরকারের সাথে ইয়ে করে মানে মানে বাধা দিয়ে সরকারের সাথে সম্পর্ক খারাপ করে কেউ ব্যবসা করা ভেরি টাফ। তো এই জন্য প্রকাশ্যে কেউ আসতে চায় না। এরপর আসেন নিরাপদ খাদ্যের ব্যাপারে, উনি বললো প্রশিক্ষণ দেয়। আমার কাছে চিঠি আছে, আজকে চিঠি পাঠিয়ে কালকে প্রশিক্ষণের কথা বলা হচ্ছে। আমি বলি জি সরি, আজকে চিঠি পাঠিয়ে কালকের জন্য প্রশিক্ষণের লোক পাঠাইতে বলতেছে। আপনি 40-50 জন প্রশিক্ষণ দিয়ে 7.5 লাখ ঢাকায় আমাদের শ্রমিক কাজ করে, শ্রমিক কর্মচারী কর্মকর্তা, আপনি কয়জন দিবেন? ওনারা একটা প্রোগ্রাম করলো, কোনো কনসার্ন ছাড়া আমাদেরকে একদিন আগে চিঠি পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে, কালকে 50 জন লোক পাঠানো, আমরা ট্রেনিং দিব। প্রত্যেকটা রেস্টুরেন্টে শিডিউল করা লোক থাকে, আমি চাইলেই 50 জন পাঠাতে পারবো না। কোন স্তরের লোক পাঠাবো? এটা কর্মচারী, কর্মকর্তা, না ম্যানেজার লেভেলে কেউ, না সুপারভাইজার লেভেলে কেউ? এই বিষয়গুলো আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে দেখা করারও আমরা অনেক চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্টও পাই না। ওনারা কাউকে উপপরিচালক পদে কাউকে দিয়ে ওনারা শুনেন। এইভাবে নিরাপদ খাদ্য যে মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে যেই উদ্দেশ্য নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করছেন, সেইটা এই 2024 এসে মোবাইল কোড ছাড়া, অফিসের দপ্তর ছাড়া আমার মনে হয় না আশানুরূপ কোনো। আমি এজ এ রেস্তোরাঁ মালিক সমিতির রেসপন্সিবিলিটি নিয়েই বলছি, কারণ এই সারা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে আপনি যেই সেক্টর, সেই সেক্টরের অ্যাসোসিয়েশনকে পাশ কাটিয়ে, এফবিসিসিআই কে পাশ কাটিয়ে আপনি আপনার উদ্দেশ্য তো সফল করতে পারবেন না। আপনি গোটা রেস্টুরেন্ট বলে আসছেন লোক পাঠান প্রশিক্ষণ দিব, কি প্রশিক্ষণ নিল 2-4 ঘন্টা? একটা রেস্তোরাঁ সেক্টর ইজ এ বিশেষায়িত সেক্টর, এইখানে মিনিমাম একটা বেসিক ট্রেনিং দিতে 3 মাস সময় দরকার, মিনিমাম 3 মাস সময় লাগবে একটা বেসিক ট্রেনিং দিতে। আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো নাই বললেই চলে। আমরা বারবার বলে আসছি যে 95% মানুষ হচ্ছে টোটালি অদক্ষ, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে নিরক্ষর। যারা নিরক্ষর বলতে বোঝাচ্ছি যে এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যারা সমাজের অবহেলিত, তারা এই সেক্টরে আসছে, ইজি টু গেট দ্য জব। তাদেরকে প্রশিক্ষণ করার জন্য যেই আমরা চেষ্টা করে যাচ্ছি, আবার আমাদের ব্যর্থতা বলছি, রেস্তোরাঁ মালিক সমিতি চেষ্টা করেছে স্ট্রং হতে, কিন্তু আমার কাছে তো কেউ আসছে না, কারণ আমাকে ছাড়াই ট্রেড লাইসেন্স ইস্যু করে দিচ্ছে, আমাকে ছাড়াই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেন, যে কোনো কর্তৃপক্ষ তাদের প্রশিক্ষণ বলেন, কর্মসূচি বলেন বাস্তবায়ন করছে। তাহলে তো অ্যাসোসিয়েশনকে পাশ কাটিয়ে মুষ্টিময় কিছু নিয়ে আপনার প্রজেক্ট হয়তো আপনি বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু আপনার যে উদ্দেশ্যটা, এটা তো আপনার সবার বেসিক। আমাদের ছেলে মেয়েরা বাইরে খায়, আমরা বাইরে খাই কোনো না কোনো বেলায়, কিন্তু আমাদের ফুডটা যে সেফটি করতে গেলে যেই কনসেন্ট্রেশন, যেইভাবে এফোর্ট দেওয়া দরকার টোটাল অথরিটিগুলোকে, সেটা আজ পর্যন্ত হয় নাই। দুর্ভাগ্যবশত আমাদের এই 46 জনের প্রাণের বিনিময়ে আমরা অনেক অভিযানের বিরুদ্ধে আমাদের কথা বলার পরিপ্রেক্ষিতে বিএম অফিসে যাওয়ার পরে ওনারা রিয়েলাইজ করতে পারছেন যে একটা আমরেলার নিচে আসা উচিত, সেটারই একটা ইয়ে হচ্ছে মোবাইল কোর্টের অংশ। সেই অংশে আজকে